মাঠে আছি, কিন্তু আমরা কিন্তু পদ চাই না, আমরা কোনো পদবি চাই না, আমাদের পদের কোনো প্রয়োজন নাই। যদি না আমাদের প্রিয়মন্ত্রী শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরে আমরা প্রধানমন্ত্রী না হন, আমাদের এই পদের প্রয়োজন নয়। যতদিন পর্যন্ত সসম্মানে আমাদের প্রিয় নেত্রী দেশে না ফিরবেন, ততদিন পর্যন্ত এই প্রবাসে আন্দোলন চালিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ ইমদাদ ভাই। এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সম্পাদক দরুদ মিয়া রুনা। ধন্যবাদ সামাদ ভাই। আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কান্ডারি ডাক্তার সিদ্দিকুর রহমানকে, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদকে। আজ থেকে 2 বছর পূর্বে এই জুলাই 19 তারিখে এই ডাইভার্সিটি বাজার থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি বলেছিলেন, ততক্ষণ পর্যন্ত বাংলার রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে সসম্মানে ফিরত না আনতে পারি, ততক্ষণ পর্যন্ত এই রাজপথে থাকবো। আর পর্যন্ত ডাক্তার সিদ্দিকুর রহমান উনার কথা রেখেছেন। হাজার হাজার নেতা কর্মী নিয়ে যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লড়াই চড়াই করে যাচ্ছেন। সাথীরা বন্ধু, আমি বলতে চাই, আমার সহযোগিতা আমদার চৌধুরী বলেছেন, নতুন দোকান এই যুক্তরাষ্ট্রে চলবে না যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা আমাদের রাষ্ট্রনায়ক ডাক্তার সিদ্দিকুর রহমানকে এই যুক্তরাষ্ট্রের কান্ডা হিসেবে রেখেছেন, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিটা সংগঠন ডাক্তার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে যাবে। আমি একটা কথা বলে শেষ করে যাচ্ছি, তারেক রহমান সাহেব 71 ভুলে যায় না। বঙ্গবন্ধুর ডাকে 7.5 কোটি বাঙালি দাসের লাঠি নিয়ে নেমেছিল। সেদিন আমার বোনদেরকে ধর্ষণ করা হয়েছিল, লুটপাট করা হয়েছিল, তুরাগ নদীতে হাজার হাজার লাশ কুকুরে খেয়েছিল। আমরা পাকিস্তানের সেই বাহিনীকে বাধ্য করেছিলাম 9.5 মাস যুদ্ধ করে বাংলার মাটি উৎখাত করতে। ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি হুকুম দেয়, প্রয়োজন আরেকটা যুদ্ধ হবে, আরেকটা সশস্ত্র যুদ্ধ হবে। আমরা প্রস্তুত, আমাদেরকে আর বাধ্য করবেন না। একটা কথা বলে আমি শেষ করছি, অনেক বক্তা আছেন, আপনারা যখনই দয়া করে ফেসবুকে দেখবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রোগ্রাম বা অনুষ্ঠান, আপনার দাওয়াতের অপেক্ষা করবেন না। আপনি, আমরা আমাদের একটাই পরিচয়, আমরা জয় বাংলার লোক, জয় বাংলা।